পুজোতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। এখন আমরা যাচ্ছি সরস্বতী পুজোতে। আর আজকে প্রচুর ঠান্ডা, -23 এরকম রয়েছে। তার মধ্যেই চলছে আমাদের সরস্বতী পুজো। আমরা আমেরিকাতে কিভাবে সরস্বতী পুজো সেলিব্রেশন করি সেটা শেয়ার করব। তো এখন বেরোচ্ছি, সঙ্গে থাকুন। এই ঠান্ডায় বাইরে বেশিক্ষণ থাকা যায় না, মানে মিনিট দুয়েকের বেশি থাকাও ঠিক নয়, কারণ ফ্রস্ট বাইটও হয়ে যায়। চলো। আজকে তো এত ঠান্ডা রয়েছে, আর সামনে দুদিন ধরে আসছে ভয়ঙ্কর তুষার ঝড়, মানে প্রায় 2 ফুটের মতো স্নো পাবো আমরা। আমাদের এই পুজোটা একটা চার্চে সেলিব্রেট করা হয়। দেশে আমাদের ধর্ম নিয়ে এত ভেদাভেদ রয়েছে, কিন্তু এখানে আমরা চার্চে সেলিব্রেট করি, আর কোনো অবজেকশন থাকে না, কিছু থাকে না। তো খুব সুন্দরভাবে পালিত হয়। বাড়ি থেকে আমাদের যেখানে পুজোটা হচ্ছে সে জায়গাটা খুব একটা বেশি দূরে নয়, ওই 4 মাইলের মধ্যে, তো 15 মিনিটের মতো লাগে। আর আমাদের এখানকার পুজো মানে হচ্ছে শনি রবিবার ধরেই করতে হয়, কারণ ছুটি দেখে তবেই করতে হয়। ট্রেনের লাইনগুলো দেখুন, মোটামুটি বরফে ঢাকা। তো কালকে এত স্নোফল রয়েছে, কাল যদি সম্ভব হয় আপনাদেরকে একটু স্টেশনগুলো দেখিয়ে নিয়ে আসবো যে কি অবস্থায় রয়েছে। এই চার্চেই পুজো হচ্ছে, তো এখন গাড়ি পার্ক করে তারপর আমরা ভেতরে যাব। পুজোতে চলে এসেছি, এই ভেতরে ঢুকছি। শাড়ি পরে এসছি, আর এখানে পুরো বরফে ঢাকা রয়েছে সিঁড়িগুলো, আর প্রচুর ঠান্ডা। তো ভেতরে যাচ্ছি, সব কিছুই শেয়ার করব। আর এই যে দেখুন, মানে আমাদের রুম নেওয়া হয়েছে ওপরে, তো ওপরে এখন যাচ্ছি। এখনো পুজোর সেটআপ শুরু হয়নি, সবকিছুই হচ্ছে। আর আমি একটু কিচেনে এসেছি দেখানোর জন্য, এখানেই রান্না বান্না হবে। দেখতেই পাচ্ছেন, মানে প্রচুর লোকের রান্না একসাথে করা যাবে। আর এটা হচ্ছে ইলেকট্রিকে, তার জন্য এরকম কয়েল রয়েছে। তো এইখানেই এসব রান্না বান্নাগুলো হয়। কিন্তু মারাত্মক ঠান্ডার জন্য মানে সবাই এসে এখনো পৌঁছয়নি। আর এই হচ্ছে চার্চ। তো এই চার্চের মধ্যে অনেকগুলো হল রয়েছে। তো যেরকম এখানে রয়েছে প্রেয়ার হল, আজকে ওখানে কিছু ক্লাস চলছে। আর আমরা ওই রকমই একটা হল বুক করেছি, আর তার সাথে আমাদের নেওয়া হয়েছে কিচেনটা। আর বাইরের এই জায়গাটা হচ্ছে কমন, মানে এখানে চেয়ার টেবিল যেগুলো রয়েছে সবাই ইউজ করতে পারে। পুজোর প্রিপারেশনও শুরু হয়ে গেছে। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে বাচ্চাদেরই পুজো, তো ওরাই দেখুন তোড়জোড় করছে। এপাশে রান্নারও তোড়জোড় শুরু হয়ে গেছে। তো পাঁপড় ভাজা চলছে একদিকে, আর বড় দুটো ডেকচি করে খিচুড়িও বসানো হয়েছে। এখানে পুরোহিত মশাইও পুজো শুরু করে দিয়েছেন। সরস্বতী পুজো হোক বা দুর্গা পুজোই হোক, মানে আমরা বাঙালিরা একসাথে মিলিত হই শুধুমাত্র সবাই সবার সাথে দেখা করার জন্য। এখানেও তাই, যত ঠান্ডাই হোক দেখুন সবাই এসে হাজির। এখন হাতে খড়ি দেওয়া হচ্ছে,
আর এবারের পুজোতে এই একটি মাত্রই পুচকের হাতে খড়ি দেওয়া হচ্ছে। অঞ্জলি হয়ে গেল, এখন শান্তি জল দেওয়া হচ্ছে। এখানে ভোগের আয়োজন করা হয়েছে, তার সাথে খিচুড়িরও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের এখানে অনেকগুলো পুজো হয়, আর আমাদের পুজোগুলো সব শনি রবিবার করেই করতে হয়, কারণ দেশের মতো আমাদের এই সরস্বতী পুজোতে ছুটি বা দুর্গা পুজোতে ছুটি এইসব তো থাকে না। তার জন্য আমাদেরকে শনি রবিবার ধরেই পুজোগুলো করতে হয়। মা সরস্বতীর সামনে একটি ছোট্ট সরস্বতী দাঁড়িয়ে রয়েছে। পাস্তা নুডলস রয়েছে বাচ্চাদের জন্য, যারা খিচুড়ি খায় না তাদের জন্য। আর এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি। আমিও প্রসাদ নিয়ে চলে এসেছি, খুব বেশিক্ষণ থাকতে পারবো না, কালকে যেহেতু খুব বাজে ওয়েদার, তার জন্য একটু গ্রসারি করে রাখতে হবে। তো খিচুড়ি রয়েছে, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, আর একটা লাবড়া রয়েছে, আনারসের চাটনি, আর রয়েছে গোলাপ জামুন। খাওয়া দাওয়ার পর কালচারাল প্রোগ্রামগুলো শুরু হয়েছে, কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদেরকে বেরিয়ে যেতে হবে এক্ষুনি। প্রসাদ খাওয়া দাওয়া করে তারপর খিচুড়ি খাওয়া হলো, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।